বাগদাদ মুসলিম সভ্যতার স্বর্ণযুগে এক মহিমান্বিত শহর। বিদ্যা, জ্ঞান, বাণিজ্য আর শিল্পকলার মিলনে শহরটি হয়ে উঠেছিল পৃথিবীর এক প্রাণকেন্দ্র। দিনে রাতে ব্যস্ত থাকত এখানকার বাজার। দূর দূরান্ত থেকে আসত কাফেলা, উটভর্তি মশলা, কাপড়, রত্ন ও খেজুর নিয়ে। চারদিকে মানুষের হাঁকডাক, দরদাম করার শব্দ আর ব্যবসায়ীদের ডাকাডাকি মিলিয়ে বাজারটা হয়ে উঠত যেন সজীব এক নদীর মতো, যেখানে প্রতিটি মানুষ নিজের জীবিকা খুঁজত। এই ব্যস্ত বাজারে ছিল এক ছোট্ট দোকান। দোকানটি অন্যদের মতো বড় নয়, কিন্তু সবার নজরে পড়ত, কারণ দোকানটির মালিক ছিলেন আব্দুল্লাহ নামের এক তরুণ ব্যবসায়ী। আব্দুল্লাহ দরিদ্র পরিবারের সন্তান। পুঁজি কম হলেও তার ভরসা ছিল সততা আর পরিশ্রমে। তিনি কখনো কারো সাথে প্রতারণা করতেন না, মাপে কম দিতেন না, দামে বেশি নিতেন না। তার মুখে সবসময় বিনয়ী হাসি, কথায় মাধুর্য। মানুষ বলতো, যদি সৎ ব্যবসায়ী খুঁজতে চাও তবে আব্দুল্লাহর কাছে যাও। ধীরে ধীরে লোকজন তার দোকানে ভিড় জমাতে লাগল, কারণ তারা জানত এখানে প্রতারণা নেই, শুধু আস্থা আছে। একদিন দুপুরে যখন বাজার কিছুটা ফাঁকা হয়ে এসেছে, ঠিক তখনই এক অচেনা পথিক এসে দাঁড়ালো আব্দুল্লাহর দোকানে। পথিকটি ভ্রমণে ক্লান্ত, কপালে ঘাম, হাতে শক্ত করে ধরা একটি ছোট্ট সোনার থলি। সে আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলল, ভাই, আমি দীর্ঘ যাত্রায় আছি, জানি না সামনে কি হবে। এই থলিতে আমার জীবনের সব সঞ্চয়। আমি শুনেছি তুমি সৎ মানুষ, দয়া করে এই থলিটা তোমার কাছে রাখো। আমি যদি ফিরে আসি তখন ফেরত নেব। আব্দুল্লাহ প্রথমে অবাক হলেও পথিকের চোখে আস্থা দেখে রাজি হয়ে গেল। সে থলিটি দোকানের কোণে নিরাপদে রেখে দিল। দিন গেল, মাস গেল, এমনকি বছরও কেটে গেল, কিন্তু পথিকটি আর ফিরে আসলো না। থলিটি পড়ে থাকলেও আব্দুল্লাহর মনে দুশ্চিন্তা কাজ করত। সে ভাবত, এই টাকা আমার নয়, আমি কেবল রক্ষক। যদি মালিক ফিরে আসে তখন তাকে দিতে হবে। কিন্তু বছরের পর বছর কেটে গেল। আব্দুল্লাহ চিন্তা করল, এগুলো এভাবে পড়ে থেকে কি লাভ? এইগুলো দিয়ে যদি আমি ব্যবসা করি, তাহলে মূল মালিক ফিরে এলে আরও বেশি ফেরত দিতে পারব। এভাবেই একটি কঠিন সিদ্ধান্ত নিল সে। আব্দুল্লাহ সোনার টাকাগুলো দিয়ে ব্যবসা শুরু করল। প্রথমে সামান্য মশলার বাণিজ্য, দারুচিনি, এলাচ, লবঙ্গ, মরিচ। ধীরে ধীরে কাপড়, খেজুর, তেল, এমনকি উট ঘোড়ার ব্যবসাতেও হাত দিল। আল্লাহর রহমতে তার ব্যবসা দ্রুত প্রসার লাভ করল। ছোট্ট দোকান থেকে বিশাল ব্যবসায় পরিণত হল। তার খামারে উটের পাল, ঘোড়া, জমি, দাসদাসী, ফলের বাগান, সব কিছু তৈরি হলো। কিন্তু এইসবের মাঝেও এক ভয় সবসময় তার হৃদয়ে কাজ করত। এগুলো আসলে আমার নয়, এগুলো এক অচেনা লোকের আমানত। প্রায় 10 বছর পরে একদিন বাজারের ভিড়ের মধ্যে এক বৃদ্ধ এসে দাঁড়ালো আব্দুল্লাহর দোকানে। কাহিল শরীর, চোখে বয়সের ছাপ, হাতে লাঠি। আব্দুল্লাহ প্রথমে চিনতে পারল না, কিন্তু বৃদ্ধ ধীর কণ্ঠে বললেন, তুমি কি আমাকে মনে রেখেছ? বহু বছর আগে আমি তোমার কাছে একটি সোনার থলি রেখেছিলাম। আব্দুল্লাহর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে সাথে সাথে বৃদ্ধকে স্বাগত জানালো এবং আল্লাহর শুকর আদায় করল যে অবশেষে মালিক ফিরে এসেছে। আব্দুল্লাহ তখন বৃদ্ধকে নিয়ে গেল তার বিশাল খামারে। দেখালো খেজুর বাগান, উটে পাল, জমি, দালান, দাসদাসী, সব কিছু। সে বলল, হে আমার ভাই, এগুলো সবই তোমার সেই ছোট্ট সোনার থলি থেকে বেড়ে ওঠা সম্পদ। আমি এগুলোকে সবসময় আমানত হিসেবে দেখেছি, তাই এগুলো সবকিছুই তোমার। বৃদ্ধ বিস্ময় হতবাক হয়ে গেলেন। তার চোখ ভিজে উঠল অশ্রুতে। তিনি ভেবেছিলেন হয়তো থলিটি নষ্ট হয়ে গেছে বা আত্মসাৎ হয়েছে, কিন্তু আজ তিনি এমন এক সততার উদাহরণ দেখলেন যা ইতিহাসে বিরল। এই ঘটনা মুহূর্তের মধ্যে সারা শহরে ছড়িয়ে পড়ল। বাজারের মানুষ, সাধারণ লোক, ধনী ব্যবসায়ী সবাই জড়ো হলো। তারা অবাক হয়ে বলল, অমানতের এমন সঠিক রক্ষণাবেক্ষণ হয়তো এ যুগে আর দেখা যাবে না। বৃদ্ধ আবেগে ঘোষণা করলেন, এই সম্পদের অর্ধেক আব্দুল্লাহর প্রাপ্য, কারণ তার সততা আর পরিশ্রম ছাড়া এগুলো কোনোদিন সম্ভব হতো না। কিন্তু আব্দুল্লাহ বিনয়ের সাথে বললেন, এগুলো সব আল্লাহর দান, আমি কেবল আমানত রক্ষা করেছি। সেই দিন থেকে বাগদাদের মানুষ আব্দুল্লাহকে সৎ ব্যবসায়ের প্রতীক হিসেবে দেখতে লাগল। তার নাম শহরের গণ্ডি পেরিয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। তার দোকান ছোট থেকে বিশাল ব্যবসায় পরিণত হলেও সে নিজেকে সবসময় সাধারণ রাখল।